যদি আপনার সামনে এমন একটা বই আসে যেটা এতদিন ধরে পৃথিবীর কেউই পড়তে পারেনি, আপনি কি সেটা পড়তে ইচ্ছে করবেন? আর যদি বলি সমুদ্রের নিচে হাজার হাজার বছরের পুরনো একটা কম্পিউটার পাওয়া গেছে, তাহলে কি আপনার বিশ্বাস হবে? হ্যাঁ, না হওয়ারই কথা। কিন্তু সত্যি বলছি, আজকে যে 7টা রহস্যের কথা বলবো তার প্রত্যেকটা এতটাই অদ্ভুত যে শোনার পর আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ সবচেয়ে চমকে দেওয়ার মতো রহস্যটা রেখেছি একদম শেষে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আরও একবার স্বাগতম আপনাদের রহস্য প্রাচীরের নতুন একটি রহস্যময় ভিডিওতে। প্রথম রহস্যটা হলো ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট। নামটা হয়তো আপনি আগে কখনো শোনেননি, এটাই স্বাভাবিক। খুব কম মানুষই জানেন এই বইয়ের কথা। এই বইয়ের ইতিহাস জানতে গেলে আপনাদেরকে ফিরে যেতে হবে 1912 সালে। উইলফ্রেড ভয়নিচ নামের একজন বই ব্যবসায়ী ইতালির একটা পুরনো মাঠে ঢুকেছিলেন, আর সেখানে তিনি খুঁজে পেয়েছিলেন একটা অদ্ভুত বই। পাতা উল্টাতেই তার মাথা ঘুরে গিয়েছিল। কেন জানেন? কারণ পুরো বইটা লেখা এমন এক ভাষায় যেটা পৃথিবীর কোনো ভাষার সঙ্গে মেলে না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন বইটা প্রায় 600 বছরের পুরনো। এবার আপনি ভাবুন, 600 বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় বড় ভাষাবিদ, গণিতজ্ঞ, এমনকি আজকের কৃত্রিম বুদ্ধিমত্তাও এই বইয়ের একটা শব্দও পড়তে পারেনি। বইয়ের ভেতরে কিছু পাতায় আবার এমন তারা আর নক্ষত্রের নকশা যা সেই যুগের ইউরোপের মানুষেরা চিনতই না। আর সবচেয়ে গা ছমছমে ব্যাপারটা কি জানেন? কিছু ছবিতে দেখা যায় মেয়েরা সবুজ রঙের এক তরলে স্নান করছেন, চারপাশে নল আর পাইপের মতো কিছু একটা জিনিস। এটা দেখে অনেকেই বলেন এটা এলিয়েনদের পাঠানো কোনো একটা বার্তা। আবার কেউ বলেন এটা হারিয়ে যাওয়া কোনো সভ্যতার শেষ স্মৃতি। সত্যিটা কি আজও কেউ জানে না। চলুন এবার তাহলে যাই পেরুর মরুভূমিতে। ওখানে আছে নাজকা লাইন্স। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এটা আবার কি? আগে হ্যাঁ, ঠিকই ভাবছেন, এটা মাটির ওপর আঁকা বিশাল বিশাল ছবি। কিন্তু মজার ব্যাপার হলো, মাটিতে দাঁড়িয়ে আপনি এই ছবিগুলো একদমই বুঝতে পারবেন না, শুধু এলোমেলো দাগ মনে হবে আপনার। 1930 সালে প্রথমবার যখন একটা বিমান এই মরুভূমির উপর দিয়ে উড়ে গিয়েছিল, তখন পাইলট নিচে তাকিয়ে হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ পুরো মরুভূমি জুড়ে আঁকা আছে 300রও বেশি ছবি। রয়েছে একটা বাঁদর, একটা বিশাল পাখি, একটা মাকড়সা, সব একদম নিখুঁত অনুপাতে। আপনি নিজেই বলুন তো, 2000 বছর আগে যখন কোনো বিমান ছিল না, ড্রোন ছিল না, তখন এই মানুষেরা কিভাবে বুঝলেন যে আকাশ থেকে দেখলে এই ছবিগুলো কেমন লাগবে? এটাই তো সবচেয়ে বড় ধাঁধা। কেউ বলেন এটা তাদের ক্যালেন্ডার আর তারার সাথে মিলিয়ে বানানো। আবার কেউ বলেন এটা বৃষ্টির জন্য প্রার্থনার রাস্তা। আর যেটা শুনলে গায়ে কাঁটা দেবে, কিছু মানুষ বিশ্বাস করেন এগুলো ছিল এলিয়েনদের নামার জায়গা চেনানোর জন্য। ভাবুন তো, একটা গোটা সভ্যতা এমন একটা ছবি বানালো যা তারা নিজেরাই কখনোই পুরোপুরি দেখতে পারেনি। এখন প্রশ্ন থেকেই যায়, তাহলে তারা বানালো কার জন্য? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, মিশরের গিজার পিরামিডের ভেতরে কি আছে? আপনি কি জানেন? বেশিরভাগ মানুষ ভাবেন শুধু মমি আর সোনাদানা, কিন্তু সত্যিটা আরও গভীর। 2017 সালে একদল বিজ্ঞানী একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে দেখেন খুফুর পিরামিডের ভেতরে একটা বিশাল ফাঁকা জায়গা লুকিয়ে আছে, যেটা প্রায় একটা বিমানের সমান লম্বা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ফাঁকা জায়গার ভেতরে কি আছে? কেউ বলেন এটা নির্মাণের সময় ব্যবহার করা একটা পথ, পরে বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কেউ বলেন এটা রাজার গোপন সমাধি কক্ষ, যেখানে আজ পর্যন্ত কেউ ঢুকতে পারেনি। আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, পিরামিডের ভেতরে এমন কিছু সরু সরু পথও পাওয়া গেছে যেগুলো একদম সরাসরি নির্দিষ্ট একটা তারার দিকে মুখ করা। মানে 4500 বছর আগের মানুষেরা তারার অবস্থান নিয়ে এতটাই নিখুঁত জ্ঞান রাখতেন। আজও কাউকে এই চেম্বারে ঢুকতে দেওয়া হয় না, কারণ পুরো কাঠামো ভেঙে পড়ার ভয় রয়েছে। তাহলে ভাবুন তো, একদিন যদি সেই দরজা খোলে, ভেতর থেকে কি বেরিয়ে আসতে পারে? সোনার খনি, নাকি এমন কোনো জ্ঞান যা মানব ইতিহাসকে পুরোপুরি বদলে দেবে? এবার চলুন প্রশান্ত মহাসাগরের বুকে ইস্টার আইল্যান্ডে। ওখানে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের মুখ, যাদের বলা হয় মোয়াই মূর্তি। কিছু মূর্তির উচ্চতা 30 ফুট পর্যন্ত আর ওজন 80 টন পর্যন্ত। আপনি কি জানতেন এই মূর্তিগুলো বানানো হয়েছিল শুধু পাথরের সাধারণ হাতিয়ার দিয়ে? কোনো মেশিন ছিল না, কোনো লোহাও ছিল না,
এবার আসল প্রশ্নে আসি, এই বিশাল পাথরগুলো পাহাড় কেটে কিলোমিটারের পর কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছিল কিভাবে? স্থানীয় মানুষেরা বলেন মূর্তিগুলো নাকি নিজে নিজেই হেঁটে গিয়েছিল। শুনতে কেমন অদ্ভুত লাগছে, তাই তো? কিন্তু এটাই স্থানীয় বিশ্বাস। বিজ্ঞানীরা চেষ্টা করেছেন দড়ি আর কাঠ দিয়ে টানতে, এটা জানতে এটা কিভাবে সম্ভব হয়েছিল। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা শুনুন। গবেষকরা খুঁড়ে দেখেছেন এই মূর্তিগুলোর নিচে শুধু মাথা নয়, পুরো শরীরও পোঁতা আছে। মানে এতদিন ধরে আমরা যেটা ভেবে এসেছি শুধু মাথা, আসলে সেটা একটা গোটা শরীরের ছবি। ভাবুন তো, মাটির নিচে আরো কত কি চাপা পড়ে আছে যা আমরা এখনো জানি না। এবার আসি এমন একটা জায়গায় যার নাম শুনলেই গা শিউরে ওঠে, বারমুডা ট্রায়াঙ্গেল। আটলান্টিক মহাসাগরের একটা এলাকা যার তিনটে কোণ, ফ্লোরিডা, বারমুডা আর পুয়ের্তো রিকো। এই এলাকা দিয়ে যাওয়া জাহাজ আর বিমান কোনো চিহ্ন না রেখেই হারিয়ে যায়। সবচেয়ে চমকে দেওয়া ঘটনাটা ঘটেছিল 1945 সালে। 5টা আমেরিকান যুদ্ধ বিমান একটা সাধারণ প্রশিক্ষণ মিশনে বেরিয়েছিল। কিছুক্ষণ পরেই বেতারে ভেসে আসে তাদের গলা। কম্পাস কাজ করছে না, দিক বোঝা যাচ্ছে না। তারপর হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন। আর যা শুনলে অবাক হবেন, তাদের খুঁজতে যাওয়া উদ্ধারকারী বিমানটাও সেখানেই হারিয়ে যায়। ভাবুন তো, 5টা বিমান, একটা উদ্ধারকারী বিমান, সব উধাও। কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো দেহ নেই। শুধু বিমান নয়, একটা গোটা যুদ্ধ জাহাজ যাতে 300-রও বেশি মানুষ ছিলেন, সেটাও কোনো সংকেত না পাঠিয়েই এই এলাকা থেকে হারিয়ে গিয়েছিল। কেউ বলেন এখানে চৌম্বক ক্ষেত্র নেভিগেশন যন্ত্রকে বিভ্রান্ত করে দেয়। আবার কেউ বলেন সমুদ্রের তলা থেকে বেরোনো গ্যাস জাহাজকে টেনে নিচে নিয়ে যায়। কেউ কেউ বিশ্বাস করেন এই জায়গার নিচেই লুকিয়ে আছে হারিয়ে যাওয়া আটলান্টিস সভ্যতা। বন্ধুরা, এবারে এমন একটা রহস্যের কথা বলবো যেটা বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে আজও লড়াই চালিয়ে যাচ্ছে। শ্রাউন্ড অফ তুরিন। ইতালির তুরিন শহরে রাখা একটা পুরনো কাপড় যাতে ফুটে আছে একজন মানুষের শরীরের আবছা ছাপ। অনেকে বিশ্বাস করেন এটাই সেই কাপড় যাতে যীশু খ্রিস্টকে মোড়ানো হয়েছিল তার মৃত্যুর পর। ছাপে দেখা যায় হাতে পায়ে পেরেকের দাগ, পিঠে চাবুকের চিহ্ন, মাথায় কাঁটার মুকুটের ছাপ। 1988 সালে বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছিলেন কাপড়টা মাত্র 700 বছরের পুরনো, মানে যিশুর সময়ের হতেই পারে না। কিন্তু পরে অনেকে প্রশ্ন তুলেছেন, বলেছেন কাপড়ে পরের সময়ের দাগ থাকায় পরীক্ষার ফল ভুল হয়ে থাকতে পারে। আজও কেউ নিশ্চিত করে বলতে পারেননি এটা আসল নাকি মধ্যযুগের এক নিখুঁত জালিয়াতি। এবার আসি সবচেয়ে চমকে দেওয়ার রহস্যে, যেটার জন্য আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। অ্যান্টিকাইথেরা মেকানিজম। 1901 সালের কথা। গ্রিসের কিছু ডুবুরি সমুদ্রের নিচে একটা ডুবে যাওয়া জাহাজ খুঁজছিলেন। সেখান থেকে তারা তুলে আনেন মরচে ধরা একটা ধাতব যন্ত্র। প্রথমে সবাই ভেবেছিলেন এটা কোনো কাজের জিনিসই না, কিন্তু যখন বিজ্ঞানীরা এক্স রে করে দেখেন তাদের চোখ কপালে ওঠে। এই যন্ত্রের ভেতরে আছে 37টা ছোট ছোট গিয়ার, ঠিক আজকের ঘড়ির মতো। আর এই যন্ত্র প্রায় 2000 বছরের আগে তৈরি। সূর্য, চাঁদ আর গ্রহের গতিবিধি হিসাব করতে পারত, এমনকি সূর্যগ্রহণের দিনও বলে দিতে পারত। আপনি নিজেই ভাবুন তো, 2000 বছর আগে যখন সাধারণ যন্ত্রপাতিও ছিল না, তখন একটা নিখুঁত যন্ত্র বানানো সম্ভব হলো কিভাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এই প্রযুক্তি সত্যিই তখন ছিল, তাহলে সেই জ্ঞান হঠাৎ হারিয়ে গেল কোথায়? কেন বাকি পৃথিবী এই আবিষ্কার সম্পর্কে কিছুই জানলো না? তো বন্ধুরা, এই 7টা রহস্যের কোনোটারই আজ পর্যন্ত পুরো উত্তর পাওয়া যায়নি। হয়তো এগুলো শুধুই ইতিহাসের ভুল, অথবা এমন সত্যি যা বোঝার জন্য মানুষ এখনো প্রস্তুত নয়। আর আপনি নিজেই বলুন তো, এর মধ্যে কোন রহস্যটা আপনাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ ইতিহাস যতটা আমাদের শেখানো হয়েছে, তার চেয়ে অনেক বেশি অন্ধকার এখনো লুকিয়ে আছে। আর সেই অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে আসল সত্যিটা।